হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। পঞ্চমীর দিন আমার ছিল জন্মদিন, তো এবার ছোট্ট করে একটু জন্মদিন পালন হয়েছে। সেই জন্য আবির বানাতে ব্যস্ত ডালিয়ার সুগার ফ্রি পায়েস। আর আমি ওই দিন সকাল সকাল উঠে আগে ঠাকুর পুজো দিই। আপনাদের তো আমি আগেও দেখিয়েছি কিভাবে আমি পুজোর ওখানটা সাজাই। তো আমার কাছে কিছু চন্দ্রমল্লিকা, গোলাপ এই ফুলগুলি ছিল, সেগুলো দিয়েই আবার আমি সেম ওইভাবেই একটুখানি সাজিয়ে নিয়ে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে পুজো দিয়ে আমি আমার আজকের দিনটা স্টার্ট করেছি। আর ওই দিন ছিল স্যাটারডে, তো স্যাটারডে তো সবারই অফিস বন্ধ, তো ছুটির দিনে ছোট্ট করে জন্মদিনটা ভালোই গেছে। এই বছর জানেন কেউ আমার জন্মদিন আর ভোলেনি। আগের বছর কিন্তু বাড়ির সবাই ভুলে গেছিলো, ওদের মনে পড়েছিল বিকেলের দিকে। তো যখন মনে পড়েছিল তখন কেকও আনা হয়, কিন্তু আমি এতটাই অভিমান করেছিলাম যে আমি কিন্তু আগেরবার কোনো জন্মদিনই সেলিব্রেট করিনি। তো সেই জন্যে এবার কেউ আর আমার জন্মদিনটা ভোলেনি। আমার সাজানো হয়ে গেছে, দেখতে বেশ সুন্দরই লাগছে, তাই না? এবার একটু ধূপ জ্বালিয়ে ঠাকুরের পুজোটা আমি সেরে ফেলি। মনটা কী যে ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমার কাছে যেহেতু শুধুমাত্র গণেশই রয়েছে, তো গণেশকেই আমি রোজ পুজো দিই। আর আমার জন্মদিনের জন্যে আমি সব জায়গা থেকে দেখে কিছু জিনিস অর্ডার করেছিলাম। আমার কুক তো বাড়ির সকলের জন্য রান্না করে চলে গেছে, আমি আবার একটু হেলথ কনসিয়াস হয়ে গেছি। তো সেই জন্যে আমি দেখে অর্ডার দিচ্ছিলাম যে আমি কোনটা খেতে পারবো সেই বুঝে। তো এখানটায় আমি সাজিয়ে নিয়েছিলাম কিছু জিনিস। এই যে ছোট্টর মধ্যে কৌটোটা দেখছেন, এটা চিয়া পুডিং ছিল, সুগার ফ্রি একটা ডেজার্ট, হেলদি। আর হ্যাপি বার্থডে অনু লেখা কেকটা সুগার দেওয়াই ছিল, যেটা আমি খাইনি, ওটা শুধু কাটার জন্য ছিল। আর প্লেটে বান দিয়ে ওইটা চিকেন স্যালাড ছিল, আর বাটিতে ছিল ডালিয়ার পায়েস। বড় গ্লাসের মতন ক্যান্ডেলটা তো আমি জার্মানি থেকে এনেছি, আর এই সরু সরু ক্যান্ডেলগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার করা। আর আবির আমাকে দিয়ে দিয়েছিল একটা অ্যালেক্সা ইকো পপ, যেহেতু আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখি, আমার কথা বলতে সুবিধে হবে বলে। আর এই যে ঘরের দরজার মতন করা ক্যান্ডেল হোল্ডারটা, ওটা তো আইকিয়া থেকে কেনা। আর পরের দিন আমার বোন এসেছিল কলকাতা থেকে, তো ওকে আমরা বলেছিলাম আমিনিয়া থেকে বিরিয়ানি আনতে। তো একটা স্পেশাল চিকেন আর একটা স্পেশাল মাটন বিরিয়ানি এনেছিল। কতটা পরিমাণে ছিল জানেন, আমরা খেতে পারিনি। আমি তো প্রচণ্ড কম পরিমাণে নিয়েছিলাম, যেহেতু ওই যে আমি আবার একটুখানি হেলথ কনসিয়াস হয়ে গেছি তাই। আর এর সাথেও এনেছিল বিশ্ব বাংলার সব থেকে কিছু বেকড সন্দেশ, যেটা গুড় দিয়ে বানানো ছিল, যাতে একটা হলেও আমি খেতে পারি। হেলদি ছিল বটে। আর কিছু এনে দিয়েছিল মধু, বিশ্ব বাংলার মধুটা তো খুব ভালো হয় সেই জন্যে। তো বোন এনে দিয়েছিল কালিম্পং হানি, এর আগে আবির বাড়ি গেছিলো, তো আবির এনে দিয়েছিল বনফুল হানি। তো বেশ আমার হানির স্টকও হয়ে গেল বিশ্ব বাংলার। যাই হোক, আমার জন্মদিনটা ওই দিন কিন্তু ভালোই কেটেছে। সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে। টাটা।